হযরত বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহু তাআলা জামানায় একজন আল্লাহর গোলাম, ছোট্ট একটা ব্যবসায়ী। উনি ছোট মোটো একটা ব্যবসা করতেন, কিন্তু নামাজ তিনি আদায় করতেন না, ইসলামকে পছন্দ করতেন না। ওই সময় অনেক দিন যাবৎ ব্যবসা বাণিজ্য করার পরে ওই ব্যবসায় তার কোনো উন্নতি হয় না, ওই ব্যবসায় তার কোনো লাভ হয় না, কোনো মুনাফা বের হয় না। আল্লাহর গোলাম টেনশনে পড়ে গেল, আর চিন্তা করলো এতদিন হলো ব্যবসা করে, কিন্তু আমার ব্যবসায় কেন উন্নত হয় না। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহু তাআলা ওই সময় বড় বুজুর্গ একজন ভাইকে জিজ্ঞাসা করলো, গো ভাই, আমার দোকানে কেনা বেচা নাই, কোনো বরকত নাই, কি করব? আল্লাহর বান্দা তাকে বুদ্ধি দিয়ে দিল, তাকে বুঝাইয়া দিল, তুমি যদি এই সমস্যার সমাধান পেতে চাও তাহলে আর দেরি কইরো না, তুমি চলে যাও হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলার নিকট। বান্দা দেরি করলেন না, চলে গেলেন, গিয়ে দেখলেন অনেক লম্বা লাইন। আল্লাহর গোলাম লাইনে দাঁড়াইলেন। সংক্ষেপে কিছুক্ষণ পরেই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি আল্লাহর বান্দা, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি, আমার ব্যবসায় উন্নতি নাই, আমার ব্যবসার লাভ নেই। আমি জানি এর সমাধান আপনি দিতে পারবেন, আপনার কাছে এই জন্যই এসেছি। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা বললেন, আমি একটা শর্তে তোমাকে এর সমাধানের উপদেশ আমি দিতে পারি, তুমি যদি আমার সমস্ত কথা মেনে নাও। আল্লাহর গোলাম চিৎকার দিয়ে বললেন, যে আমি আপনার সমস্ত কথা, আপনি যা বলবেন সেটা আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহর ওলি আর দেরি করলেন না, বললেন, ওগো আল্লাহর গোলাম, এক নাম্বার, এখন থেকে শুরু করে আর কোনোদিন তোমার নামাজ কামাই দেওয়া যাবে না। যখনই আজান দেবে, আজান দেওয়ার সাথে সাথে তোমার দোকানের চাপটাও বন্ধ হয়ে যাবে। আজান দেওয়ার পরে কোনো আর তুমি ক্রয় বিক্রয় করবা না। আজানের পরে তোমার দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে। আল্লাহর গোলামকে উপদেশ দেওয়া শুরু করে দিল। দ্বিতীয় নম্বর হলো, যখন মাহে রমজানের রোজা আসবে, মাহে রমজানের রোজা তোমাকে তাজিমের সাথে তোমাকেই গুরুত্ব সহকারে এটা আদায় করতে হবে। দ্বিতীয়ত, যখন আজান হবে দোকান বন্ধ করে সুন্দর করে পুত পবিত্র অবস্থায় তহারতের মাসআলা সেরে তুমি আল্লাহর ঘরের দিকে যাইবা, আর যাওয়ার পথে তুমি ইস্তিগফার পড়তে পড়তে যাইবা। আল্লাহর গোলাম দেরি করলেন না, সোজা আল্লাহর ওলির মসনদ থেকে বের হয়ে চলে আসলো। বাসায় এসে বিবিকে বলল, গো বিবি, আমি তো আল্লাহর ওলির মসনদ থেকে, তার খানকা থেকে আমি ঘুরে আসলাম গো বিবি। বিবি জিজ্ঞাসা করলেন, কি জন্য আপনি গিয়েছিলেন? আপনি তো তাদেরকে পছন্দ করেন না, নামাজ পড়েন না, আপনি আমার কথাও কোনোদিন আপনি শোনেন নাই। স্বামী বললেন, ওগো বিবি, আমার বুঝে আইছে আমার কোনো পথ নাই, নামাজ ছাড়া, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পথ না। বিবিরে, আমার সুন্দর পোশাকটা বের করিয়া দাও। সুন্দর পোশাকটা বের করে দিল, দোকানে চলে গেল। দোকানে আসার পরে জহর পর্যন্ত অপেক্ষা করেছে, কোনো কেনা বেচা নাই। আজান চলে আসছে। আজান চলে আসার পরে দোকানটা অফ করবে, তার আগ মুহূর্তে একটা কাস্টমার আইছে।
কাস্টমার এসে বললেন, ভাই এই জিনিসটা আছে নি? বলে হ্যাঁ আছে। এই সময় আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি বলেছেন, যখনই আজান দিবে আর এরপরে তোমার ক্রয় বিক্রয় চলবে না। আল্লাহর গোলাম চিৎকার করে বললেন, হ্যাঁ সে কিন্তু আমার বিক্রি করা যাবে না, এই জন্য বিক্রি করা যাবে না রে ভাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলির কথা স্মরণ করে তিনি তাকে না করে দিল। না করে দেওয়ার পরে ওই বান্দা হাসতে হাসতে তাকে এমন ঠাট্টা করলো, তার সাথে ঠাট্টা সুলভ বলল, তোমার দোকানে সারাদিন কেনা বেচা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার গোলামি করে, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, মহব্বত করে, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, আমার প্রিয় হাবিব পয়গম্বরকে দিল থেকে মহব্বত করে, সদা সর্বদা আমি আল্লাহ তাআলার হুকুমগুলি আদায় করার চেষ্টা করে, আমার আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দা আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, ওই সমস্ত বান্দাদের মৃত্যু হবে আর আমি আল্লাহ তাআলার জান্নাত দিতে দেরি হবে না। এই জন্য মুসলমান রে ভাই, যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার গোলামি করো। যদি আল্লাহ তাআলার গোলামি না করো, মনে রাখিও শয়তানের রাস্তা তুমি অবলম্বন করিও না, আল্লাহ তাআলার রাস্তায় তুমি অবলম্বন করো, আল্লাহর দেওয়া রাস্তায় তুমি চলো। আল্লাহ বলেছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তুমি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো না। আল্লাহ বলেছে তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও, কিন্তু বান্দা তুমি যাকাত দাও না। মাহে রমজান আসে, রোজা ফরজ করে দিয়েছে, বান্দা তুমি রোজা রাখো না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন তুমি শিক্ষা করো, কোরআন মোতাবেক তুমি চলো, কিন্তু কোরআন মোতাবেক তুমি চলতে পারো না। আল্লাহ বলেছেন প্রিয় হাবিবকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসা তুমি দিতে পারো না। তুমি তো ভালোবাসা তাকেই দাও, দুনিয়ার ভিতরে স্বার্থের জন্য তোমার নেতাকে ভালোবাসো, আমার পয়গম্বরকে ভালোবাসো না। এই যে দেখা যায় যে সমস্ত বামপন্থীরা, নাস্তিক, মুরতাদ, আল্লাহ তাআলাকে যে যদি কোনো কটূক্তি করে তাদের আসে যায় না, নবীকে নিয়ে যদি কটূক্তি করে তাদের আসে যায় না, দ্বীন-ই ইসলামকে নিয়ে যদি কোনো কটূক্তি করে তাদের আসে যায় না। কিন্তু যখন তাদের কোনো নেতাকে নিয়ে কথা বলা হয়, তখন তারা রাস্তায় নেমে যায়, তখন তাদেরকে আর ঠেকানো যায় না, করে রাখা যায় না। ওলামা একরামকে দেখলে তাদের সহ্য হয় না, ওলামা একরামকে দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। যখন তারা দেখে কোরআনে মাহফিল হচ্ছে তাদের সহ্য হয় না, কোরআনে মাহফিলে হক আলোচনা হচ্ছে এটা সহ্য হয় না। অথচ আল্লাহর পয়গম্বরের প্রেমিক হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে তুমি মুসলমান হয়ে কেমনে এটা পারো? আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের ঈমানের সমস্যা আছে যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এটা মানুষের মাঝে বলে, কিন্তু দিলে দিলে সে বলে আমি ইসলাম মানি না। যখন আড়ালে থাকে তখন আল্লাহর কথা ভয় করে না। এই জন্য কিছু বামপন্থীরা আজ দেখা যায় ওলামা একরামকে নিয়ে তারা কটূক্তি শুরু করে দিয়েছে। বলে কেমন কটূক্তি? দাড়ি টুপি নিয়ে
রসুলের সুন্নাত পাঞ্জাবি জুব্বা নিয়ে তারা ব্যঙ্গ করা শুরু করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিসির ময়দানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দেখা যায় বিজয় দিবস উপলক্ষে তারা রাজাকারের যেই নাটকটা করেছে ওইখানে আমি দেখতে পেলাম সবাই পাঞ্জাবি গায়ে দাড়ি, ছোট্ট ছোট্ট মানুষ অভিনয় করেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, দুই একটা মেয়ে নিয়ে তাদের উত্তপ্ত করছে। আর মানুষকে বুঝাইতেছে যে ওলামায়ে কেরাম বা যারা টুপি পরে, জুব্বা পরে, তারা এইরকমই খারাপ, এরকমই মেয়ে দেখলে উত্তপ্ত করে তাদেরকে। অথচ আমি এটাও জানি যে তোমাদের মতো শয়তান, তোমাদের মতো যারা শয়তান আছে তারা হাজারো বার নারী কেলেঙ্কারিতে নারী নিয়ে তারা ধরা খেয়েছে, কিন্তু এরপরেও তোমরা তার কোনো প্রতিবাদ করো নাই। এমন তোমাদের সাথে আছে, তোমাদের বন্ধু বান্ধব আছে, তারা ধর্ষণের এমন ভাবে করেছে, ধর্ষণ করে ওই সমস্ত মেয়েগুলোকে কোপায়া কোপায়া নির্যাতন করতে করতে তোমরা মেরে ফেলেছ, এরপরও প্রতিবাদ করো নাই। কিন্তু ওলামায়ে কেরামকে নিয়ে, টুপিকে নিয়ে, রসুলের সুন্নাতকে নিয়ে, জুব্বাকে নিয়ে তোমরা যে কটূক্তি শুরু করেছ, ও মুসলমানদের, এই সমস্ত ব্যঙ্গ করে তোমরা দ্বীন ইসলামকে তোমরা পিছাইয়া দিতে পারবা না। এইটা কখনো সম্ভব হবে না। আর যারা এই সমস্ত কাজ করবে, আল্লাহর কসম করে বলি, তাদের ঠিকানা জাহান্নামে হবে, জাহান্নামে হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে জন্য বানায় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে তার গোলামি করার জন্য। কিন্তু আমরা তার গোলামি না করে আমরা দুনিয়ার পিছনে পড়ে আমরা নেতার গোলামি করা শুরু করে দিয়েছি। রাত একটা নয়, দুটো নয়, যখনই নেতা ডাকে তখনই চলে যায়, অথচ আমার আল্লাহ তাআলা মসজিদ থেকে আলান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে শব্দটা আমাদের কানে চলে যায়, এরপরেও আমরা ঘুম থেকে উঠি না, বাসায় থেকে বের হই না। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আজান শুনে যখন বান্দারা বাসায় থেকে বের হয়ে মসজিদের দিকে আসে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতের ভিতরে মেহমানদারি করি। এই জন্য একটা ঘটনা বললে বুঝবেন, নামাজ যদি আপনি পড়েন, নামাজ যদি আপনি আদায় করেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাহলে কি ফায়দা হবে?